ভর্তা দেখলেই খাবার 10 গুণ ইচ্ছে বেড়ে যাওয়া মানুষগুলো কোথায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, একটি অসাধারণ ভর্তার রেসিপি যা আমরা সবাই পছন্দ করি কম বেশি। ভর্তা কে না পছন্দ করি বলুন? যে ভর্তা হলে আর কিছুই প্রয়োজন হয় না। আমি তো ভর্তা খুব 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 পছন্দ করি এবং ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। আমার ভর্তা হলে আর কিছু দরকার হয় না। দেখুন কীরকম লাল লাল হয়েছে ভর্তাটা, দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই তো এগুলো কিসের ভর্তা ছিল? কাঁঠালের বিচি ভর্তা। এখানে আমি নিয়ে নিলাম কাঁঠালের বিচিগুলো, দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো এভাবে শুকিয়ে নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। সাইডে নিয়ে নিলাম শুকনো মরিচ, কাঁঠালের বিচিগুলো শুকনো মরিচ দিয়ে করব আর অবশ্যই ব্লেন্ডারে করব। আর এই পেঁয়াজটা পুরো দিয়ে দিব আমি ভর্তার মধ্যে। তো ব্লেন্ডার করে কীভাবে এই কাঁঠালের বিচি ভর্তা করবেন এটা সম্পূর্ণ প্রসেস দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। এই তো এখন কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে ভেজে নিব। আমার না আবার এই কাঁঠালের বিচি শুধু ভাজা অনেকেই পছন্দ করে, আমার ওইভাবে পছন্দ না। আমি ভর্তাটাই সবচেয়ে বেশি পছন্দ করি। আমি ভাতের সাথে ভর্তাটা খেতে বেশি পছন্দ করি। সুন্দর করে এভাবে কাঁঠালের বিচিগুলো ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন এতটা ভাজা হয়েছে, আর একটু ভালো করে ভেজে নেব। এই তো এইভাবে ভেজে নিলাম কাঁঠালের বিচিগুলো। এবার নামিয়ে নেব চুলা থেকে। এই একই তাওয়াতে আমি আবার মরিচগুলো অল্প একটু টেলে নেব। এই তো কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই পাটায় বেশি মজা, কিন্তু ব্লেন্ডারেও যে এত মজা হয় আপনারা খেলেই বুঝতে পারবেন। এই তো সমস্ত কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা শেষ। এখানে মরিচগুলো ভাজা হয়ে গেছে, অনেক মচমচে হয়েছে, আমি হাত দিয়ে দেখলাম। এই তো এখন কাঁঠালের বিচিগুলো আমরা ব্লেন্ডার করে নেব, অল্প অল্প করে ব্লেন্ডার করব। এই তো এইভাবে ব্লেন্ডারটা হবে, এভাবে করা। তো সবাই দেখছেন কাঁঠালের বিচিগুলো সব এভাবে ব্লেন্ডার করে এভাবে। পরে আবার মরিচগুলো ব্লেন্ডার করে নেব। মরিচের মধ্যে পেঁয়াজ দেবেন না, মরিচগুলো আগে ড্রাই শুকনাই এভাবে ব্লেন্ডার করে নেবেন। এই তো সাইডে মরিচগুলো ব্লেন্ডার করে রাখলাম। এখন এভাবে আবার পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে রাখলাম। পেঁয়াজের মধ্যে অল্প একটু কাঁঠালের বিচির গুঁড়া দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই ভর্তাটা পেঁয়াজগুলো এক সাইডে বার করে তারপরে হাতে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে হচ্ছে মরিচের সাথে পেঁয়াজগুলো মাখাবো, তারপরে হচ্ছে কাঁঠালের বিচির গুঁড়ার সাথে একদম সুন্দর করে পেঁয়াজ, এই উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু আস্ত পেঁয়াজ, এতে কামড় পড়লে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো হালকা হালকা কামড় পড়লে খেতে বেশি ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটার কালারটা কত সুন্দর এসেছে, ভর্তাটা দেখতেও সুন্দর এসেছে, ভর্তাটা খেতেও খুব মজা হয়েছে। সবাই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খেতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ।